মধ্যপ্রাচ্যের সংঘাতের উত্তাপ কমার নাম নেই। এবার সরাসরি পশ্চিমা ফার্সি ভাষার কয়েকটি গণমাধ্যমকে নিজেদের সামরিক লক্ষ্য তালিকায় থাকার দাবি করল ইরান। বিবিসি, ইরান ইন্টারন্যাশনাল ও রেডিও ফার্দার নামও এসেছে আলোচনায়। তেহরান থেকে প্রকাশিত এক বক্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবিনী তনু। ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র জেনারেল আবুল ফজল শেখার্চি কঠোর ভাষায় পশ্চিমা ভিত্তিক ফার্সি ভাষার কয়েকটি গণমাধ্যমের সমালোচনা করেছেন। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এসব গণমাধ্যম ইরানের প্রতিপক্ষ শক্তির পক্ষে কাজ করছে। তার দাবি, তারা শুধু সংবাদ মাধ্যম নয়, বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখছে। জেনারেল শেখার্চি আরও বলেন, শত্রুভাবাপন্ন এসব গণমাধ্যম ইরানের সামরিক লক্ষ্য তালিকার মধ্যেও রয়েছে। তার ভাষায়, তারা জায়নবাদী ও মার্কিন স্বার্থের প্রতিনিধির মতো আচরণ করছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ইরানের এই সামরিক কর্মকর্তা দাবি করেন, বর্তমান বিশ্বে উন্নত যোগাযোগ প্রযুক্তি ও আধুনিক মিডিয়া ব্যবস্থা শত্রুপক্ষের হাতে রয়েছে। এসব মাধ্যম ব্যবহার করে ইরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক ও তথ্যযুদ্ধ চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়, জেনারেল শেখার্চি বিশেষভাবে বিবিসি, ইরান ইন্টারন্যাশনাল এবং রেডিও ফার্দার নাম উল্লেখ করেন। তার দাবি, এসব প্রতিষ্ঠানের সঙ্গে মোসাদ, সিআইএ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সম্পর্ক রয়েছে। একই সঙ্গে তারা বিদেশি উৎস থেকে অর্থ ও নির্দেশনা পায় বলেও অভিযোগ তোলেন তিনি। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি ইরানি এই কর্মকর্তা। সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জেনারেল শেখার্চি বলেন, এত চাপ ও চ্যালেঞ্জের মধ্যেও ইসলামী বিপ্লবের আদর্শভিত্তিক গণমাধ্যম শেষ পর্যন্ত জয়ী হবে, কারণ তাদের পেছনে রয়েছে জনগণের সমর্থন ও বিশ্বাসের শক্তি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে গণমাধ্যমকে ঘিরে ইরানের এই বক্তব্য নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে। সংবাদ ও তথ্যের লড়াই এখন কেবল পর্দার ভেতর সীমাবদ্ধ নয়, বরং তা কূটনীতি ও নিরাপত্তা রাজনীতির অংশ হয়ে উঠছে দিন দিন। ত্রিবেণী তনু, ATN নিউজ।